আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুস সাফফাতের 101 নম্বর আয়াতের মধ্যে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম আলাইহিস সালামকে অত্যন্ত সবরকারী এবং ধৈর্যশীল একজন পুত্র সন্তানের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করছেন এবং যখন আল্লাহ তাআলা পুত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করেন, কোন রাওয়ায়াতে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 120 বছর। কয় বছর? 120 বছর। এবং কোন রাওয়ায়াতে আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ছিল তখন 90 বছর। কিন্তু 120 বছর বয়স হোক আর 90 বছর বয়স হোক, ইব্রাহিম আলাইহিস সালাম তখন বৃদ্ধ ছিল। বৃদ্ধ অবস্থায় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালামকে দান করেন। এখন বলেন, সারা জীবন নিঃসন্তান ছিল, বৃদ্ধ অবস্থায় যখন সন্তান পাইল কি পরিমাণ ভালোবাসা এবং মায়া থাকবে। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পাইয়া আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতেছেন। কোরআনুল কারীমে সূরাতুল ইব্রাহিমের 39 নম্বর আয়াতের মধ্যে বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক ইন্না রাব্বী লাসামিউদ দুআ। সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার, যিনি আমাকে বৃদ্ধ অবস্থায় ইসমাঈল আলাইহিস সালাম ও ইসহাক আলাইহিস সালামকে আমার পুত্র হিসেবে দান করেছেন। ইন্না রাব্বী লাসামিউদ দুআ, নিশ্চয় আল্লাহ তাআলা দোয়া শ্রবণকারী। আল্লাহ তাআলা আমার দোয়া শুনছেন, এজন্য আল্লাহ দোয়া কবুল করছেন, বৃদ্ধ অবস্থায় আমাকে সন্তান দান করেছেন।